টাইটেল আর থাম্বনেল দেখে একটু হলেও অবাক হয়েছেন কি? ঠিক তাই, অবাক হওয়ারই মতো এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া ডিমের কারি। অবাক করা এক রেসিপি, দুর্দান্ত এর স্বাদ, তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আপনাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক করে আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সকলের কাছে অনুরোধ রাখছি, দয়া করে পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা ছানাটা আর কাটানো আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। ছানা কাটিয়ে ভালো করে ছানার জল ঝরিয়ে এইভাবে তুলে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ অল্প একটু ছানা আমি এই বাটির মধ্যে তুলে নিলাম। এবার বাকি ছানাটা একটু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নরম করে নেব, একদম চটকে চটকে। ছানা কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি একটু মেখে নিয়েছি। এবার এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই ছানার ওপরেই আমি এই আলু দুটোকে একটু গ্রেট করে দিয়ে দেব এইভাবে ঘষে। আপনারা চাইলে এটা হাত দিয়েও চটকে নিতে পারেন, তবে চটকে নিলে যদি একটু দানা দানা ভাব থেকে যায়, তাই এইভাবে একটু গ্রেট করে নিলে বেশি ভালো হবে। দুটো আলুকেই আমি এইভাবে গ্রেট করে নেব। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে ভীষণ সুন্দর। সব থেকে বড় কথা, এইভাবে যদি বাড়ির লোককে দেন না তৈরি করে, সত্যি খাবার সময় সবাই আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর খেতে এতই সুন্দর, ভাত রুটি পরোটা যে কোনো আইটেমের সাথে নিরামিষ দিনে এটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ভীষণ সুন্দর কিন্তু দেখতেও হয়, যেমন দেখতে তেমন খেতে। সুন্দর করে আমি দুটো আলুকে এইভাবে ম্যাশ করে নিলাম, সরি বন্ধুরা, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার এই ছানা আর আলুটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এই বেসন আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি বাইন্ডিংয়ের জন্য দিলাম। এই দুটো জিনিস, এর চেয়ে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। আর কিন্তু এর মধ্যে আমি কিচ্ছু দেব না। এবার এটা সুন্দর করে একটু মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে সব উপকরণ মিশিয়ে এইভাবে একটা ডোয়ের মতো আমি তৈরি করে নিলাম। এইবার যে অল্প একটু ছানা সরিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাও এমনি আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব ভালো করে। ঠিক এইভাবে এটাও আমি রেডি করে নিয়েছি। এইবার এটা থেকে কিছুটা পরিমাণ হাতের সাহায্যে এইভাবে নিয়ে চ্যাপটা করে নিয়ে এর ভিতরে এটা দিয়ে দেব। দিয়ে এইভাবে একটা ডিমের শেপ দিয়ে নেব সুন্দর করে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। একই রকমভাবে সবগুলোই আমি এইভাবে তৈরি করে নেব।
হাতে করে একটু এরকম চেপটে দিয়ে ভিতরে এটা দিয়ে দিতে হবে, দিয়ে আস্তে করে এইভাবে বন্ধ করে দেবেন। দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটা ডিমের আকার দিয়ে দিতে হবে। সবগুলোই এইভাবে আমার ডিমের আকার দেয়া হয়ে গেছে। এইবার যেটা করব, গ্রেভি তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে খুব সামান্য 1 চামচের মতো আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেটে রাখা আদা কুচি। 1 ইঞ্চিরও কম হবে, 1/2 ইঞ্চির একটু বেশি হবে। আদাটাকে একটু ছোট করে এইভাবে কেটে নিয়েছি। আদাটা একটু কয়েক সেকেন্ড আগে নেড়ে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো কুচি। এবার এরই মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু, আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ভাঙা কাজু। এগুলোও একটু ভাজা ভাজা করে নেব। গ্যাস কমিয়ে এই কাজটা করতে হবে। আর একটু দিয়ে দেব এর মধ্যে ঝালের জন্য আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু ছোট করে কেটে দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলাটা আমি ভেজে নেব। মশলা কিন্তু সব কিছু আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে এটা ঠান্ডা করে নেব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এটা মিক্সির বাটিতে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে মিহি পেস্ট একটা রেডি করে নিলাম। এবার আবারও আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা রাইস ব্র্যান অয়েল। তেল গরম হয়ে গেলে এইবার আমি যে ডিমগুলো তৈরি করলাম সেই ডিমগুলো ভেজে নেব। সব কটাই আমি একসাথে দিয়ে দিয়েছি। মাঝারি আঁচে একটু সুন্দর করে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এটা ডিম তৈরি করেছি আমি, তাই বারবার ডিমই বলছি বন্ধুরা। ছানার ডিম আর কি, ছানা দিয়ে তৈরি। ডিম ছাড়া ডিম কারি। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, এগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। একদম মাঝারি টু লো আঁচে এগুলো কিন্তু আমি ভেজেছি, না হলে এগুলো কাঁচা থেকে যাবে। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে আমি তুলে নেব। ছানার ডিমগুলোকে আমি তুলে নিয়ে বাটিতে কিছুটা তেল আমি তুলে নিয়েছি, কারণ অনেকটাই তেল ছিল আমার। এইবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে আর সামান্য গোটা গরম মশলা। ফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরোলেই যে মশলার পেস্টটা আমি তৈরি করলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে এবার মশলা আমার কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো।
যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি আমি, তাই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার নিরামিষ দিনে ট্রাই করবেন। দেখবেন বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুশি হবে। খাওয়ার আগে দেখতে এত সুন্দর লাগবে, তাতেই মন ভরে যাবে। তারপরে যখন খেয়ে দেখবে এতটাই টেস্টি, তখন দেখবেন আরও বেশি খুশি হবে। একটু পুরোপুরি তেল না ছাড়া অবধি ভালো করে মশলা আমি কষিয়ে নেব। মশলা থেকে যখন এইভাবে তেল ভেসে উঠবে, এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে 3 টেবিল চামচের মতো টক দই। আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সুন্দর করে কিন্তু মশলা আমি কষিয়ে নিচ্ছি। যে কোনো রেসিপিরই মশলা যত ভালো কষানো হবে, রেসিপির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। প্রায় 6 মিনিট ধরে আমি মশলা কিন্তু খুব সুন্দর করে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটির মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা একদম মশলা মাখা মাখা তৈরি করব। 2 মিনিটের মতো গ্রেভি এইভাবে ফুটিয়ে নিয়ে এইবার আমি ছানার ডিমগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এগুলো তো একটু নরম, ভেঙে যাওয়ার চান্স আছে। একটু সময়ের জন্য আমি এটা ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটানোর দরকার নেই। এইবার এর ওপরে আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব, যেহেতু নিরামিষ রেসিপি, অল্প একটু ঘি। এখানে চাইলে আপনারা চিনি অ্যাড করতে পারেন বন্ধুরা, আমি কিন্তু চিনি অ্যাড করব না, যেহেতু আমি মশলার মধ্যে কিশমিশ দিয়েছি। কিশমিশটা অনেকটাই মিষ্টি মিষ্টি, তাই আর চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না আমার। আপনারা চাইলে একটু চিনি দিতেই পারেন। এইবার সবশেষে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গ্যাস আমি বন্ধ করে দিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা সহজেই দেখে নিতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেল আমার ডিম ছাড়া ডিমের কারি। এবার ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো আইটেমের সাথে পরিবেশন করে দিন। এমনকি গোপালের ভোগের জন্যও এই রেসিপি আপনারা তৈরি করে নিবেদন করতে পারেন। যেমন সুন্দর দেখতে হয়েছে, তেমনই সুন্দর কিন্তু এর স্বাদও হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন রেসিপির সাথে। সকলকে অনেক ধন্যবাদ।